বিডিআর এর ঘটনায়, বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় সেনাবাহিনীর মধ্য থেকে এখন যেটা উঠে আসছে যে আর্মি অফিসারদের অনেকেই সাহায্য সহযোগিতা করেছে, পরিকল্পনার মধ্যে ছিল। সাবেক তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনের কথা এখন স্পষ্টভাবে আসছে। আপনার দৃষ্টিতে বিডিআর এর এই হত্যাযজ্ঞে সেনাবাহিনীর অ্যাক্টিভ অফিসাররা তখন জড়িত ছিল নাকি ছিল না? আমি মনে করি যে গোয়েন্দা বাহিনীর একটা অংশ সক্রিয়ভাবে জড়িত ছিল। সেটার মধ্যে কোন গোয়েন্দা বাহিনী? আপনি কি ডিজিএফ এর কথা বলছেন? ডিজিএফআই জি। মোল্লা ফজলে আকবর, এটা তার ডকুমেন্টারি প্রমাণ আছে যে উনি এই ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে উনি সিঙ্গাপুরে ছিলেন এবং সেখানে জানা যায় যে উনি জয়ের সাথে, শেখ হাসিনার ছেলে জয়ের সাথে উনি লাস্ট কোঅর্ডিনেশন মিটিংটা করেন। তার আগে সোহেল তাজ ভারত সফর করে এবং আমেরিকায় ছুটি যাওয়ার নামে সে একটা বাংলাদেশ বিমানের ঢাকা, সিলেট, লন্ডনগামী একটা প্লেনে উঠে উনি আমেরিকা যাওয়ার চেষ্টা করেন, যেটাও অস্বাভাবিক। বাংলাদেশ হুম। থেকে আমেরিকা যাওয়ার রুট কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশ বিমান না, কেননা ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না ওই সময়। তো জি। সুতরাং দুবাই, কাতার, নাইলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোনোটা যে এই সমস্ত রুট ছিল যে কেউ ওয়েস্ট কোস্ট বা ইস্ট কোস্টে যারা যেতে চায়। কিন্তু উনি এই সন্দেহজনক একটা ফ্লাইটে ওঠেন এবং যেটা জানা যায় যে উনি ঢাকা থেকে সিলেট যখন নামে প্লেনটা, তখন উনি নেমে যান ওনার ইমিগ্রেশন আউট থেকে ঢাকায়। এবং এই দুর্ঘটনার পরে আবার ওনাকে হেলিকপ্টারে করে সিলেট নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে উনি আবার ইয়েতে ফেরত যান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি আমরা ধরে নিই যে এই ঘটনার সময় উনি আমেরিকাতেও ছিলেন, এটা কিন্তু সরাসরি তার ডিপার্টমেন্টের একটা বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু উনি দীর্ঘ হুম। সময় পরে ছুটি কাটিয়ে আসলেন যে উনি ঘটনার খবর পেয়ে শেখ হাসিনাকে ফোন করেছিলেন। আপা বলেছেন, "তুমি থাকো, তোমার আসার দরকার নেই।" আমি মনে করি যে এটা দায়িত্ব অবহেলা এবং অবশ্যই যদি উনি রিয়েলিও আমেরিকায় থাকেন, এই ঘটনা শোনার পরে দ্রুত ছুটি শেষ করে বাতিল করে আ আম ঢাকায় ফেরত না আসাটাই প্রমাণ করে যে সে এটার সাথে জড়িত ছিল এবং তার বিষয়ে যে সন্দেহটা আছে এটা জি। সত্যি। উনি যদিও যেহেতু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, উনার পাসপোর্টে কিন্তু আমেরিকার একটা সিল দিয়ে উনি সবাইকে দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকেও আপলোড করে যেটা সে সত্যিই আমেরিকা গেছে। আমিও এটাকে কমিশনে চ্যালেঞ্জ করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আপনি আমেরিকান ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সরাসরি আ বা চিঠি লিখে তাদের থেকে কনফার্ম না করবেন, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত না সোহেল তাজ কবে আমেরিকা গিয়েছিল বা এক্সাক্টলি ওই ২১ তারিখ বা ২২ তারিখ উনি আমেরিকা গিয়েছিলেন কিনা। এই প্রমাণ কমিশন করতে পারছে কিনা আমার সন্দেহ আছে। জি। আপনি কয়েকজনের নাম বলছেন। এর মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কথা আপনি বলেছেন। জি। আপনি কি আমাদেরকে আরো কিছু নাম বলবেন? যে অ্যাক্টিভলি এই ঘটনাটা ঘটার আগে থেকেই কারা জানতো এবং ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বাংলাদেশের পক্ষ থেকে? আপনি কি বলবেন? আপনার কি মনে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন এবং কোঅর্ডিনেশন করেছেন? এইটার ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, যাকে আগেই রাজি করানো হয়েছে যে এরকম সে বাহিনীকে দুর্বল করতে এবং বিডিআর কে দুর্বল করতে এই ঘটনা ঘটানো আর হবে। আর কারা, কারা? তারেক সিদ্দিকী সেনাবাহিনীর ছিলেন তার জি। আত্মীয় এবং সিকিউরিটি অ্যাডভাইজার তারেক সিদ্দিকী এবং রাজনৈতিক দলের একটা বিরাট অংশ, যেটার মধ্যে শোনা যায় যে সোহেল কি বলে তাপস, নানক, আজম, তারপরে শেখ সেলিম, তোরাবালি তোরাবালি তো মানে নিচের পর্যায়ে। আমি রাজনৈতিক এক্সিকিউশন। নেতৃ পর্যায়ে জি। প্রায় ১২ জন এমপি ২৫ এবং ২৬ তারিখে নির্বিঘ্নে তারা পিলখানা প্রবেশ করছে এবং বেরিয়েছে। দীর্ঘ সময় ভিতরে থাকতে আবার চলে আসছে। এরা কেন ভিতরে ঢুকছে, কি করছে, কাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে, কোন হত্যাকাণ্ড তারা প্রতিরোধ করছে বা কি করতে পারছে, এটার কোনো প্রমাণ তাদের নাই। কিন্তু তারা না, আপনার আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে নেতাদের নাম এখন আসছে বা আপনি বলছেন জি। তারা এই বিডিআর হত্যাকাণ্ডের আগে থেকেই জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং তারা অ্যাক্টিভলি সেখানে পরিকল্পনায় ছিলেন? কেউ হয়তো ৬ মাস আগে জানে, কেউ ২ মাস আগে জানে, কেউ ১ মাস আগে জানে, কেউ ৭ দিন আগে জানে, কেউ ৩ দিন আগে জানে। বা ঘটনার সময় বলা হয় তোমরা যাও ওর সাথে, হি নোজ, তোমরা তাকে হেল্প করো। এভাবে অনেককে ইনক্লুড করা হয়েছে। বাট জেনারেল মঈন কি এটার সাথে জড়িত? এই হত্যাকাণ্ডের সাথে কি জেনারেল জেনারেল মঈন জড়িত? মঈনকে, এটা তো আমি মনে হয় ওই যে কোয়ালিশন কি বলে একটা ইয়ের প্রণব মুখার্জির একটা বই আছে না? জি। যে তার ভারতের সাবেক রাষ্ট্রপতি। জি। ভারতের সাথে উনি কিন্তু বলেছেন যে মঈনু আহমেদ যখন ভারত সফর করে এবং ৬ টা ঘোড়া উপহার নিয়ে আসে, তখনই সে যখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ করে তখন তাকে কন্ডিশন দেওয়া হয়েছিল।
যে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনে তাকে সেফ এক্সিট দেওয়া হবে, তাকে টাকা দেওয়া হবে এবং তার হুম, ব্যাপারে হুম, কোন হুম। রকম কার্যক্রম গ্রহণ করা হবে না। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় এই জেনারেল মঈন ব্রিগেডিয়ার হিসেবে 96 সালে যখন জেনারেল নাসিম অভ্যুত্থানের চেষ্টা করেন তখন উনি সাভার ক্যান্টনমেন্টে এবং উনাকে আদেশ দেওয়া হয়েছিল ময়মনসিংহ থেকে যেন কোনো মিলিটারি ট্রুপস ঢাকায় জেনারেল নাসিমকে জি, হেল্প করতে না আসতে পারে। উনাকে জি, সকাল 8:30টায় আদেশ দেওয়ার পরে উনি প্রায় 11টা পর্যন্ত মিসিং হচ্ছিলেন। উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো জি, একটা ব্রিগেড কমান্ডার আদেশ নেওয়ার পরে যদি তাকে খুঁজে না পাওয়া যায়, তো এটা তো আমি মনে করি ব্যাটল ফিল্ডে জি, যেটা বলে, এলওবি বলে। ব্যাটল জি, ফিল্ড ছেড়ে যাওয়া মানে পালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটা গুরুতর অপরাধ। শাস্তি মৃত্যুদণ্ড। জি, ওই জি। সময় পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার এসে যদি তাকে বিচার করত, তাহলে তো চাকরি চলে যাওয়ার কথা, জেল হওয়ার কথা। সেটা না হয়ে তাকে আমরা আমরা সেনাপ্রধান করা হয়েছে।